হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 973 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, এটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট নেওয়া লাগবে টি, এবং টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার এন ইনপুট হিসেবে থাকবে, যেটা নির্দেশ করবে দ্য নাম্বার অফ ফুড জিহান হ্যাজ, অর্থাৎ জিহানের কাছে কতগুলো ফল আছে সেটা নির্দেশ করবে। এবং সেকেন্ড লাইনে আমাদের এক্স এবং ওয়াই দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট হিসেবে থাকবে, যেখানে এক্স দ্বারা নির্দেশ করবে দ্য নাম্বার অফ ফুড দ্য ব্লেন্ডার ক্যান ব্লেন্ড পার সেকেন্ড, অর্থাৎ এক্স দ্বারা নির্দেশ করবে জিহানের কাছে যে ব্লেন্ডারটা আছে সেই ব্লেন্ডারটা এক সেকেন্ডে কতগুলো ফলকে আর কি জুসে পরিণত করতে পারে সেটা এক্স দ্বারা নির্দেশ করবে। এবং ওয়াই দ্বারা নির্দেশ করবে দ্য নাম্বার অফ ফুড জিহান ক্যান পুট ইনটু দ্য ব্লেন্ডার পার সেকেন্ড, অর্থাৎ ওয়াই দ্বারা নির্দেশ করবে জিহান ব্লেন্ডারে কতগুলো ফুড ইনপুট দিচ্ছে বা কতগুলো ফুড সে রাখতেছে সেটা হচ্ছে ওয়াই দ্বারা নির্দেশ করবে। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস, প্রতিটা টেস্ট কেসের জন্য আউটপুটে সিঙ্গেল ইন্টিজার, আমাদের একটা সিঙ্গেল ইন্টিজার নাম্বার আউটপুট করে দেখাইতে হবে। দ্য মিনিমাম নাম্বার অফ সেকেন্ড টু ব্লাইন্ড অল ফুড, অর্থাৎ জিহানের কাছে যে এন সংখ্যক ফুড ছিল, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, সে এন সংখ্যক ফুডের সবগুলা ফুডকে জুসে পরিণত করতে বা ব্লেন্ড করতে কত সেকেন্ড সময় লাগবে মিনিমাম, সেটা হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে। আশা করি যে ইনপুট আউটপুট সেকশনটা ক্লিয়ার। আমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়বো বরাবরের মতে। তাহলে প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে? টুডে এ ক্লাব ফেয়ার ওয়াজ হেল্ড অ্যাট এনএসপিএইচএম, অর্থাৎ এনএসপিএইচএম এ একটা হচ্ছে ক্লাবের মেলা অনুষ্ঠিত হচ্ছে। ইন অর্ডার টু অ্যাডভাইস হিজ পাঁচটি ক্লাব, জিহান সেই ক্লাবে একটা অ্যাডভাইসমেন্ট প্রোভাইড করতে যাচ্ছে। জিহান ডিসাইড টু ডেমনস্ট্রেট দ্য পাওয়ার অফ হিজ ব্লেন্ডার, অর্থাৎ জিহান তার ব্লেন্ডারের ক্ষমতা প্রদর্শন করতে যাচ্ছে সেই ক্লাবের মেলাতে আর কি। টু ডেমনস্ট্রেট দ্য পাওয়ার অফ হিজ ব্লেন্ডার জিহান হ্যাজ অ্যান ফুড, অর্থাৎ সে তার প্রদর্শনীতে এন সংখ্যক ফল রাখছে, যেখানে দ্য ব্লেন্ডার ক্যান মিক্স আপ টু এক্স ফুড পার সেকেন্ড, ব্লেন্ডার ম্যাক্সিমাম সর্বোচ্চ এক্স সংখ্যক ফুডকে ব্লেন্ড করতে পারে বা জুসে পরিণত করতে পারে। সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে এক্স সংখ্যক ফুডকে সে জুসে পরিণত করতে পারে। ইন ইচ সেকেন্ড, প্রতিটা সেকেন্ডে জিহান ক্যান পুট, জিহান রাখছে আপ টু ওয়াই ফুড, প্রতি সেকেন্ডে জিহান হচ্ছে ওয়াই সংখ্যক ফল সেই ব্লেন্ডারে রাখছে, ইনটু দ্য ব্লেন্ডার, সেই ব্লেন্ডারে রাখছে। আফটার দ্যাট দ্য ব্লেন্ডার উইল ব্লাইন্ড মিনিমাম এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই যে মিনিমাম ভ্যালু সেই সংখ্যক ফলকে সে জুসে পরিণত করতে পারবে সেই ব্লেন্ডারটা, যেখানে এক্স দ্বারা কি, এক্স দ্বারা হচ্ছে ম্যাক্সিমাম যতগুলো ফল ব্লাইন্ড করতে পারে প্রতি সেকেন্ডে, ব্লেন্ডারের যে ক্ষমতাটা এক্স দ্বারা সেটা নির্দেশ করছে, ম্যাক্সিমাম যতগুলো ফলকে সে জুসে পরিণত করতে পারে। এবং সি দ্বারা এখানে কি নির্দেশ করছে? ওয়ার সি ইজ দ্য নাম্বার অফ ফুড ইনসাইড দ্য ব্লেন্ডার, অর্থাৎ ব্লেন্ডারের মধ্যে কতগুলো ফল আছে সেটা সি দ্বারা নির্দেশ করছে। ধরেন একটা ব্লেন্ডার আছে যেখানে হচ্ছে 5টা ফলকে একসঙ্গে জুসে পরিণত করতে পারে, কিন্তু সে ইনপুটে দিয়েছে 3টা, তাহলে আলটিমেটলি কি 3টা ফলকে সে জুসে পরিণত করবে, এটা আর কি নির্দেশ করছে। অর্থাৎ 5 এবং 3-র মধ্যে যেটা মিনিমাম সেই সংখ্যক ফলকে সে জুসে পরিণত করতে পারবে। ওকে, আফটার ব্লাইন্ডিং, ফলগুলা জুসে পরিণত করার পর ব্লান্ডেড ফুড আর রিমুভ ফ্রম দ্য ব্লেন্ডার, ব্লাইন্ডিং শেষ হওয়া যাওয়ার পর যে রসগুলা বের হবে সেগুলো হচ্ছে রিমুভ করা হচ্ছে ব্লেন্ডার থেকে। আমাদের কি বের করতে হবে? হেল্প জিহানকে হেল্প করতে হবে। ডিটারমাইন দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড ফর জিহান টু ব্লাইন্ড অল ফুড, সবগুলো ফলকে জুসে পরিণত করতে মিনিমাম কতটুকু সময় বা কত সেকেন্ড সময় লাগবে সেটা হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে। আশা করি যে প্রবলেম স্টেটমেন্টটা এবং ইনপুট আউটপুটটা ক্লিয়ার। আমরা দু একটা টেস্ট কেস দেখলে বিষয়গুলো একটু ভালো বুঝতে পারবেন। আমরা ফার্স্টে যে টেস্ট কেসটা, সেখানে এন এর মান দেওয়া আছে ভাই 5, এই যে এই টেস্ট কেসটা এন এর মান 5 মানে 5টা ফল আছে। ওকে, 5টা ফল, এবং এক্স এর মান বা ব্লেন্ডারের ক্ষমতা হচ্ছে 3টা, ব্লেন্ডার সর্বোচ্চ বি লিখলাম নিচে, ব্লেন্ডার হচ্ছে সর্বোচ্চ 3টা ফল রসে পরিণত করতে পারবে 1 সেকেন্ডে। ওকে, এবং তার ইনপুট দিছে কয়টা? 4টা সে রাখছে, কিন্তু ব্লেন্ডার জুস বানাইতে পারে হচ্ছে 3টাকে, কিন্তু সে ইনপুট দিলে হচ্ছে 4টা, এটা হচ্ছে তার ইনপুট ফল সংখ্যা হচ্ছে সে 4টা দিছে। তাহলে 1 সেকেন্ডে সে 3টা ব্লাইন্ড করবে, তার কাছে টোটাল ফল ছিল হচ্ছে 5টার থেকে 3টা সে রসে পরিণত করে ফেলছে, তার কাছে অবশিষ্ট ফল আছে কয়টা? 2টা, তাহলে 3টা ব্লাইন্ড করবে কত সেকেন্ডে? 1 সেকেন্ড। ওকে, আর বাকি যে অবশিষ্ট যে 2টা ফল, সে 2টা ফল সে যখন ব্লেন্ডারে রাখবে সেটা করতেও কত সেকেন্ড সময় লাগবে? আলটিমেটলি 1 সেকেন্ডই লাগবে। অর্থাৎ 3টা ব্লেন্ড করতেও 1 সেকেন্ড লাগে, 2টা করতেও 1 সেকেন্ড লাগবে,
একটা দিলে একটা করতে 1 সেকেন্ড লাগবে, অর্থাৎ 1 সেকেন্ডে ম্যাক্সিমাম 3টা করতে পারে, একটা দিলে একটা করবে, দুইটা দিলে দুইটা করবে, কিন্তু 1 সেকেন্ডে সময় লাগবে। তাহলে টোটাল তার কত সেকেন্ড সময় লাগলো? 1 + 1, অর্থাৎ ম্যাক্সিমাম তার 2 সেকেন্ড সময় লাগবে 5টা ফলকে রসে পরিণত করতে। সে কারণে ভাই এটার আউটপুট হচ্ছে 2। আমরা যদি আরও একটা টেস্ট কেস দেখি, আমাদের বিষয়টা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যে সেকেন্ড টেস্ট কেসটা এন এর মান বা ফল সংখ্যা দেওয়া আছে 3টা, এবং ব্লেন্ডার 1 সেকেন্ডে কতগুলো ফল জুসে পরিণত করতে পারে? একটা, এবং সেই ইনপুট দিয়েছে কয়টা? 2টা। সেই ইনপুট তো বেশি দিয়ে ফেলছে, ইনপুটে আমাদের ম্যাটার করছে না, যেহেতু আউটপুট অর্থাৎ যেটা মিনিমাম হবে সেটার উপর ম্যাটার করবে। এক্স ওয়াই এর মধ্যে কোনটার ভ্যালু মিনিমাম? এক্স এর ভ্যালু মিনিমাম, অর্থাৎ ব্লেন্ডারের ক্ষমতাই হচ্ছে একটা ফল জুসে পরিণত করতে পারবে। কিন্তু সে 100টা ফল রাখলে তো হবে না, কারণ সে একটা ফলই ব্লেন্ডার একটা ফলই জুসে পরিণত করতে পারবে 1 সেকেন্ডে আর কি। তাহলে একটা ফল জুসে পরিণত করতে কত সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে। তার কাছে ফল ছিল কয়টা? 3টা, 3টা থেকে একটা আমাদের চলে গেছে, আরও 2টা আছে। 2টার মধ্যে থেকে আরও একটা যদি রাখি, তাহলে আর একটা করতে 1 সেকেন্ড সময় লাগবে, তাহলে আরও একটা ফল আমাদের অবশিষ্ট থাকলো, সেটা করতে আরও 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে টোটাল আমাদের 3 সেকেন্ড সময় লাগবে, মাস্ট বি। তাহলে এটা আউটপুট হচ্ছে 3। তাহলে এটা সলিউশন অ্যাপ্রোচটা কেমন হবে? জাস্ট আমাদের সিম্পলি ভাগ করে দিলে হয়ে যাবে, যে এখানে হচ্ছে এন এর মান, এন কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি প্রথম টেস্ট কেসের জন্য, এন এর মান ছিল হচ্ছে 5, এক্স এর মান ছিল হচ্ছে 3, তাহলে 5/3 মানে হচ্ছে 1.66 সামথিং কিছু একটা আসছে। তাহলে এটা আমাদের ডেসিমালে চলে আসছে, অর্থাৎ দশমিক সংখ্যা। কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা লাগবে, সেকেন্ড আমাদের পূর্ণ সংখ্যায় দেওয়া লাগবে। তাহলে এটাকে আমরা 2 দ্বারা রিপ্লেস করতে পারি, যে 2 সেকেন্ড সময় লাগবে। ওকে, আর সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রে সেম এজ, যদি আমরা এন কে যদি এক্স দ্বারা ভাগ করি, এন এর মান ছিল 3, 3/1 মানে হচ্ছে 3 সেকেন্ড। তাহলে এটা আউটপুট হচ্ছে 3। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। অর্থাৎ কিন্তু আমরা যদি অন্য একটা টেস্ট কেস দেখি, এই যে এটা যদি দেখি, যেখানে এন এর মান ছিল হচ্ছে 100, এবং আমরা যদি এক্ষেত্রে এন কে যদি এক্স দ্বারা ভাগ দিতাম, যে 100/4 মানে 25 আসতো, কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে হচ্ছে 34। ওকে, অ্যান্সার আমাদের মিলছে না। তাহলে এক্ষেত্রে আমাদের কি করা লাগবে? এক্স এবং ওয়াই এর মধ্যে যেটা মিনিমাম সেটা দ্বারা আমাদের অলওয়েজ ভাগ করা লাগবে। কি বললাম? এক্স এবং ওয়াই এর মধ্যে যেটা মিনিমাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান ছিল 4 এবং ওয়াই এর মান ছিল হচ্ছে 3, তাহলে ওয়াই এর মানটা মিনিমাম। তাহলে 100কে আমাদের অবশ্যই 3 দ্বারা ভাগ করতে হবে। 100কে যদি আপনারা 3 দ্বারা ভাগ করেন, তাহলে ভাগ করলে আমাদের কত আসছে? 100কে 3 দ্বারা ভাগ করলে আসছে হচ্ছে 33.334। আমাদের দশমিক চলে আসছে 33.3333 এই জাতীয় আসতেছে। তাহলে এটার আউটপুট কত আসবে আলটিমেটলি? পূর্ণ সংখ্যায়, যেটা 34 সেকেন্ড। অর্থাৎ আমাদের দশমিক সংখ্যা নেওয়া আসা যাবে না। দশমিকের যে বড় সংখ্যাটা, তার পরবর্তী সংখ্যাটা আমাদের নিতে হবে। পরবর্তী সংখ্যাটা নেওয়ার জন্য আমাদের কি করতে পারি? এটা সিলিং ভ্যালুটা আমরা বের করতে পারি। তাহলে সিলিং ভ্যালু কিভাবে? সিলিং ফাংশনের সাহায্যে বের করতে পারেন, অথবা আমাদের আরো একটা পদ্ধতি আছে। ধরেন আমরা ফার্স্ট টেস্ট কেসের ক্ষেত্রে যদি সিলিং ভ্যালু বের করতে চাই, সেটার জন্য আমরা ফর্মুলার সাহায্যে যদি বের করি, এটা অ্যান্সারটা কেমন ছিল? যে n/x, এটা না লিখে আমরা কি লিখবো? যে n - x + 1, সরি, আমরা এটা না লিখে কি লিখবো? n + x - 1/x। এটা আমাদের করলে সিলিং ভ্যালুটা চলে আসবে। এটা যদি আমরা করি, তাহলে n এর মান কত ছিল? 5, 5 + 3 - 1 মানে হচ্ছে 7, 7কে আবার 5 দ্বারা ভাগ করলে কত আসছে? 7কে আমাদের কত দ্বারা ভাগ যাবে? x দ্বারা। x এর মান হচ্ছে আমাদের কত ছিল? 3, 7কে 3 দ্বারা ভাগ করলে 2, এটার আউটপুট আসছে হচ্ছে 2। আমরা সেম অ্যাজ 4 নাম্বার যে টেস্ট কেস এটা যদি দেখি, তাহলে আমাদের কি হবে? n মাইনাস, এখানে আমাদের y দ্বারা, অ্যান্সারটা কেমন ছিল? n/y এর যে ফ্লোর ভ্যালুটা, সরি সিলিং যে ভ্যালুটা, সেটা যে বড় যে ভ্যালুটা 33-এর থেকে বড়, এটা নিচ্ছিলাম। তাহলে n + y - 1/, হচ্ছে y আসবে। তাহলে n এর মান হচ্ছে 100 প্লাস হচ্ছে y এর মান হচ্ছে আমাদের 3 - 1/3। এটা করলে দেখবেন যে আমাদের 34 পয়েন্ট সামথিং। আমরা ছোট মানটা নিব, দশমিকের থেকে বড় ছোট মানটা, যে পূর্ণ সংখ্যার যে মানটা সেটা নেব, সেটা হচ্ছে 34। এভাবে আমরা সিলিং ভ্যালুটা বের করতে পারি। আশা করি যে বুঝতে পারছেন। আমরা যদি সরাসরি কোডে চলে আসি, আমরা C++ এর সাহায্যে কোড করছি, কোডে যদি চলে আসি, কোডে আমরা কি করছি? ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট নিয়েছি t, এবং টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার n ইনপুট নিলাম, এবং দুইটা ইন্টিজার নাম্বার x এবং y, যেটা ব্লেন্ডারের ক্ষমতা ছিল x, y ছিল হচ্ছে 1 সেকেন্ডে সে কতগুলো ইনপুট দিচ্ছে সেটা আমরা ইনপুট নিলাম। এবং সেম জিনিসটা আমরা করলাম, যে x এর থেকে কোনটা বড় কোনটা ছোট, এটা আমরা চেক করলাম, যে x এর থেকে কি y বড় কিনা, অর্থাৎ x এর ভ্যালুটা ছোট কিনা। যেটা ছোট হবে সেটা দ্বারা ভাগ যাবে, মানে সেটা দ্বারাই কিন্তু ভাগ যাচ্ছে, ঠিক আছে। এবং আমাদের সিলিং ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ বড় ভ্যালুটা দশমিক থেকে, সে কারণে বড় ভ্যালু বের করার পদ্ধতি কি? n + x - 1, এটা করতে হবে /x, এবং আদারওয়াইজ হচ্ছে আমাদের y দ্বারা ভাগ যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? n + y - 1/y।
আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন এবং এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।